বন্ধুরা ৫-৬ ঘন্টা ধরে ডাল ভেজাতে হবে না, একদম সহজভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাত্র ১০ মিনিটেই ডাল ভিজিয়ে ইনস্ট্যান্ট দই বড়া বানানোর সহজ রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে একদম দোকানের মতো স্বাদে গন্ধে নরম তুলতুলে দই বড়া খুব সহজেই বানানো যাবে। আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে, আর দেখতে একদম দোকানের মতো লাগছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি প্রজাপতি ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি চাটনি রেডি করে নেব। তার জন্য দেখুন এখানে নিয়েছি খানিকটা পাকা তেঁতুল, আর তাতে দিয়ে দিচ্ছি জল। আর এবার একটু হাত দিয়ে ভালো করে একটু এগুলো চটকে রেডি করে নিতে হবে। এরপর দেখুন গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম লোতে রেখে এখন দিয়ে দিলাম 2 চামচ চিনি। প্রথম অবস্থায় চিনিটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই, দেখবেন আস্তে আস্তে সুন্দরভাবে এটা ক্যারামেল হয়ে যাবে আর চাটনির মধ্যে দুর্দান্ত একটা কালার আসবে। তার জন্য দেখুন একটু চিনিটা আমি ক্যারামেল করে নিলাম, আর এখন দেখুন সুন্দর কালার এসে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি সম্পূর্ণ চিনিটা যাতে গলে যায়। দেখুন সম্পূর্ণ চিনি সুন্দরভাবে গলে গেছে আর সুন্দর একটা কালারে চলে এসছে। এরপর আমি এখানে দেখুন দিয়ে দিলাম জল, আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে যে তেঁতুল আমি দেখুন রেডি করে রেখেছিলাম সেটা একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি, যাতে এর ছিবড়েগুলো একটু বাদ হয়ে যায়। আর এরপর দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বিট নুন, আর সুন্দর কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে পরে কিন্তু এখানে আর কোনো রকমের ফুড কালার দেওয়ার দরকার পড়বে না, এমনিতেই চাটনিটা দুর্দান্ত একটা কালার আসবে। আর দিয়ে দিলাম একটু নর্মাল নুন। এরপরে ভালো করে এটা নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। আর এই চাটনিটা কিন্তু দই বড়ার সাথে একদম দুর্দান্ত লাগবে। দেখুন সুন্দরভাবে আমি এটা জাল করে নিয়েছি। আর এরকম একটু লিকুইড থাকা অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে, এটা কিন্তু পরে অনেকটাই জমাট বেঁধে যাবে। দেখুন এখন চাটনিটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর চাটনির কালারটা যে কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর এরপরে ধনেপাতার চাটনিটা আমি বানিয়ে নেব। তার জন্য দেখুন মিক্সির মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, আর 2-3টে এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর একটু রসুন আর আদার টুকরো আমি এখানে দিয়ে দিলাম, আর 2টো কারি পাতা স্টিক নিয়েছি। দেখুন পাতাগুলোকে আমি দিয়ে দিলাম, এতে কিন্তু একদম অসাধারণ একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন, আর নর্মাল নুন আমি দিয়ে দিলাম, আর হাফ লেবু আমি নিয়েছি। এটা দেখুন একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবু যদি না থাকে আপনারা এখানে কিন্তু চাট মশলাও দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এরপর এখানে অল্প সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, দিয়ে একটা মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট তৈরি করে নিলাম আমি। আর কত সহজেই দেখুন 2টো চাটনি রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। দই বড়ার সাথে কিন্তু এইরকম 2 রকম চাটনি দিলে কিন্তু একদম দোকানের মতো টেস্টি তৈরি হবে। দেখুন 2 রকম চাটনি একদম রেডি হয়ে গেছে। আর এরপর দেখুন বড়া তৈরি করার জন্য আমি এখানে ডাল নিয়েছি, এটা যে বিউলির ডাল বা কড়াইয়ের ডাল যেটা বলে সেটা নিয়েছি। এই ডাল দিয়েই কিন্তু দই বড়া বানানো হয়। আর আজকে আমি একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। 5-6 ঘন্টা ধরে কিন্তু এটা জলে ভিজিয়ে রাখার কোনো রকমের দরকার পড়বে না, খুব কম সময় মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভিজিয়ে নেওয়া যাবে। আমি এখন দেখুন এই 1 কাপ ডাল আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য এখানে আমি একটা কিচেন টাওয়াল নিয়ে নেব, আর এই টাওয়ালের মধ্যে দেখুন ডালগুলো আমি সব দিয়ে দিয়েছি। আর এভাবে একটু ভালো করে আমি পুছে নিচ্ছি, কারণ এটা যেহেতু ধোয়া যাবে না, চাইলে কিন্তু আগে ধুয়ে রোদে শুকনো করেও নেওয়া যেতে পারে, কিন্তু হঠাৎ করে ইনস্ট্যান্ট মনে পড়লে কিন্তু এভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। কারণ এই ডালগুলোর গায়ে একটু পাউডার মতো থাকে, সেগুলো কিন্তু অবশ্যই এভাবে একটু পুছে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এটা পুছে পরিষ্কার করে নিচ্ছি।
আর এখন দেখুন একটা মিক্সি জার নিয়েছি, তার ভেতরে ডালগুলো আমি দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে আমি এটা মিক্সিতে পাউডার বানিয়ে নেব। দেখুন একদম ফাইন করে আমি এটা পাউডার করে নিয়েছি। আর এটা এখন খুব ভালো করে চেলে নিতে হবে, যাতে বড় টুকরোগুলো না থাকে ডালের, তার জন্য ভালো করে একটু চেলে নিতে হবে। দেখুন আমি এভাবে চালনা দিয়ে চেলে নিচ্ছি, কারণ বড়াগুলো বানানোর জন্য কিন্তু ডালটাকে একদম ফাইন করে নিতে হবে। আর যেই অংশগুলো আমি চেলে নিলাম সেই বড় টুকরোগুলো, সেগুলো আমি আবারও মিক্সিতে দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নেব। আমি একসাথে গুঁড়ো করে নিয়ে তারপর আসছি। দেখুন আমি সমস্ত ডালটাই গুঁড়ো করে নিয়েছি, আর এখন এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এরপরে এই গুঁড়োর ডালটাকে রেডি করে নিতে হবে। তার জন্য দেখুন 1 কাপ ডালের জন্য আমি এখানে 1 কাপ জল নিয়েছি। আর এখানে কিন্তু জলের মাপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বেশি হয়ে গেলে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে কিন্তু রেডি করা যাবে না। আমি দেখুন 1 কাপ জল এখানে নিয়েছি, আর বারে বারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখুন বারে বারে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। মাখাটাকে কিন্তু একদম সঠিকভাবে রেডি করতে হবে, তবেই দেখবেন একদম দোকানের মতো কিন্তু ডালের বড়া একদম এভাবে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এখানে 1 কাপ সম্পূর্ণ জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এরপর দেখুন আমি আবারও মেখে নিলাম। আর এরকম করে মেখে আমি এটা এখন একটু চাপা দিয়ে রেখে দেবো রেস্টে। আর 8 থেকে আমি 10 মিনিট এটা রেস্টে রাখবো, তার মধ্যেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। 5-6 ঘন্টা কিন্তু ডাল ভিজিয়ে রাখার কোনো রকম দরকার পড়বে না। আপনারা যদি ডাল এভাবে গুঁড়ো করে নেন, আর গুঁড়ো করে নেওয়ার পর যদি এভাবে করে রেডি করে নেন, তাহলে কিন্তু 10 মিনিট মধ্যেই কিন্তু ডাল একদম রেডি হয়ে যাবে। দেখুন আমি 8-10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন দেখুন যেহেতু মিশ্রণটা অনেকটা গাঢ়, এখানে কিন্তু আবারও জল দিয়ে রেডি করতে হবে। তার জন্য আমি এখানে আবারও জল নিয়ে নেব। আর আমি পরে আপনাদেরকে জলের মাপটা বলে দিচ্ছি যে টোটাল কতটা পরিমাণে এখানে জল লাগবে। প্রথমে তো আমি 1 কাপ জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম, এরপরে দেখুন আমি আরও হাফ কাপ মতো জল নিয়ে নিয়েছি। আর ভালো করে এরপরে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই বাটা ডালটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, কারণ ফেটানো যত সুন্দর হবে তবেই কিন্তু বড়াগুলো সুন্দর তৈরি হবে। যেরকম আমরা ডাল ভিজিয়ে রেখে তারপর ফেটিয়ে নিই, এখানেও কিন্তু তাই ডালের গুঁড়োটাকে কিন্তু ভিজিয়ে রাখার পরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটানোটার উপরেই কিন্তু নির্ভর করবে ডালের বড়াগুলো সুন্দর তৈরি হবে কি না। যত সুন্দর করে ফেটানো হবে তবেই কিন্তু ডালের বড়াগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। দেখুন আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে আমি রেডি করে নিচ্ছি। আর এরপরে দেখবেন যখন ফেটানোটা সঠিক হয়ে যাবে, এটা কিন্তু অনেক কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন সাদা সাদা কালার চলে আসবে, আর বাটে কিন্তু অনেকটাই এরকম ভর্তি হয়ে উঠবে। আর তখন ফেটানোর সময় বুঝতেই পারা যাবে যে ডালটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। ডাল কিন্তু একদম হালকা হয়ে যাবে। দেখুন আমি বারে বারে জল দিয়ে দিয়ে খুব ভালো করে ডালটা ফেটিয়ে নিচ্ছি। আর এরপরে একটু চেক করে দেখে নিতে হবে যে ডাল সুন্দরভাবে ফেটানো হলো কি না। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে বুঝবেন যে ডাল সঠিকভাবে ফেটানো হয়েছে কি না। দেখুন আমি খুব ভালো করে এরকমভাবে করে কিন্তু ডালটা ফেটিয়ে নিতে হবে। আর এরপর দেখুন আমি একটা বাটিতে করে জল নিয়ে নেব, আর সেখানে একটু এভাবে দেখুন দিয়ে আমি দেখব, যদি ভেসে থাকে তাহলে বুঝবেন যে ডাল ফেটানোটা সঠিক হয়ে গেছে। দেখুন জলের মধ্যে ভেসে রয়েছে, তার মানে ফেটানোটা খুব সুন্দর করে হয়ে গেছে। আর এখানে জলের মাপটা আরও হাফ কাপ টোটাল লাগলো, তাহলে টোটাল সম্পূর্ণ ডালটা ভেজানোর জন্য কিন্তু এখানে 1.5 কাপ জল লেগেছে। এবারে কারোর ক্ষেত্রে কিন্তু সামান্য একটু বেশি বা সামান্য একটু কমও লাগতে পারে। দেখুন ঠিক এভাবেই রেডি করেছি। আর এটা দিয়ে বড়াগুলো তৈরি করা হলে দেখবেন একদম দোকানের মতন তুলতুলে নরম বড়া তৈরি হবে। এরপর দেখুন আমি খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি, মিডিয়াম গরম করে নিয়েছি তেল। আর এরপরে একে একে আমি বড়াগুলো দেখুন দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে ভেজে নিতে হবে। আর
কম আঁচেই কিন্তু বড়াগুলো আমি ভেজে নেব, কারণ এটা কম আঁচেই ভাজতে হবে, যেহেতু বড়াগুলো অনেকটাই বড় বড় হচ্ছে। আর যদি আঁচ বাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরে কালার চলে আসবে। ভেতর থেকে যদি ডালের বড়াগুলো ভাজা না হয় তাহলে কিন্তু ভেতরে দেখবেন শক্ত বা গুডলির মতন পাকিয়ে থাকবে, সেগুলো কিন্তু আর নরম হবে না। সেই জন্য ভেতর থেকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তার জন্য আঁচটাকে কমেতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমি এখানে কয়েকটা বড়া দিয়ে দিয়েছি, আর এভাবে দেখুন একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। আর প্রথম অবস্থা আমি এটা একটুখানি শাঁসে দিয়ে ধরে কড়াইটা নাড়িয়ে দিয়েছিলাম, আর এখন দেখুন চামচ দিয়ে উল্টে দিচ্ছি। আর এরপরে আমি এখানে আরও কয়েকটা বড়া দিয়ে দেবো, কারণ তেলটার মধ্যে এখনও দেখুন এখানে কড়াইতে জায়গা রয়েছে। আমি এখানে আরও কয়েকটা বড়া দিয়ে সুন্দর করে একই সাথে রেডি করে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি নতুন ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখুন কম আছে, আস্তে আস্তে কিন্তু বড়াগুলোকে সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। ওপর থেকেও সুন্দর কালার চলে আসবে আর ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। তবেই কিন্তু বড়াগুলো যখন জলে ভেজানো হবে তখন দেখবেন একদম নরম তুলতুলে তৈরি হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে আর বড়াগুলো কত সুন্দরভাবে দেখুন তৈরি হয়েছে। তাহলে দেখুন বন্ধুরা, 6 ঘন্টা ধরে কিন্তু ডাল ভিজিয়ে রাখার কোনো রকম দরকার পড়লো না। এরকম মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যেই দেখুন কত সহজে। গোটা ডাল ভেজাতে কিন্তু দেরি হয়, গোটা ডালগুলো যদি ভেজানো হতো তাহলে কিন্তু 5-6 ঘন্টা লেগে যেত, কিন্তু এভাবে যদি গুঁড়ো করে নিয়ে তারপর ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যেই ডাল ভিজে যাবে। আর দেখুন বড়াগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর কত দুর্দান্ত দেখতে লাগছে, দেখে তো বুঝতেই পারছেন। এখন বড়াগুলোকে আমি একদম সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ডাল যেন, এই বড়াগুলো যেন একদম গরম না থাকে। এরপর দেখুন আমি নর্মাল জল নিয়েছি আর তার ভেতর দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি একটু জলের পরিমাণ মতো নুন এখানে দিতে হবে, কারণ যেহেতু বড়া ভেতরে আমি নুন দিইনি, যখন বড়াগুলো আমি রেডি করেছিলাম নুন দিইনি, সেই জন্য এই জলের মধ্যে কিন্তু একটু সঠিকভাবে নুনের ব্যবহারটা করতে হবে, যাতে বড়াগুলো যখন খাবো ভেতরটা যেন বেশ সঠিক নুনটা লাগে। আমি দেখুন নুন আর চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন এখন একে একে বড়াগুলো জলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর এরপর দেখুন ওপর থেকে একটা আমি চাপা দিয়ে দেবো থালা, কারণ এগুলো দেখুন জলের মধ্যে ভেসে আসছে। ওপর থেকে যদি একটা চাপিয়ে দেওয়া হয় থালা, তবে কিন্তু এগুলো জলের ভেতর ডুবে যাবে আর সুন্দরভাবে এগুলো ভিজে যাবে। আমি এখন এটা চাপা দিয়ে দেবো আর 20-25 মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। চাইলে আপনারা কিন্তু বেশি সময়ও রাখতে পারেন, অসুবিধে নেই। এরপর দেখুন একটা জায়গা নিয়ে নিয়েছি আর তাতে আমি 200 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নর্মাল নুন, আর দেখুন একটু বিট নুন আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। আপনারা কিন্তু চিনির পরিমাণ নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন, যে যেরকম পছন্দ করেন। আর এরপর ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে দইয়ের পরিমাণটা একটু কম লাগছিল বলে আমি এখানে আর একটু দই দিয়ে দেখুন একবারে মিশিয়ে নিলাম। আর এরপরে দেখুন বড়াগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি 25 মিনিট পর দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়ে গেছে জলে ভিজে। আর এখন জল থেকে ভালো করে চিপে চিপে আমি এগুলো দইয়ের ভেতরে দিয়ে দেবো। দেখুন এভাবে একটু জল চিপে চিপে দিতে হবে। দেখুন সব বড়াগুলো আমি দইতে দিয়ে দিলাম আর একটু ঘুরিয়ে ফিরে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমি প্লেটে এগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। এই গরমের সময় কিন্তু দই বড়া কিন্তু খুবই ভালো খেতে পারেন, এগুলো স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী জিনিস। উপকরণ জিনিসগুলো দিয়ে এখানে তৈরি করা হলো, যে সমস্ত জিনিসগুলো দিয়ে তৈরি করা হচ্ছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দেখুন এরপর দেখুন ধনে পাতার চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে দেখুন আমি সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। আর কতটা দুর্দান্ত দেখতে লাগছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন, একদম দোকানের মতন দেখতে লাগছে। আর এরপর একটা ভাজা শুকনো লঙ্কা আমি এখানে হাত দিয়ে একটু ভালো করে একটু গুঁড়ো করে এখানে দিয়ে দেব, দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন শুকনো লঙ্কা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি, সেটা দেখুন দিয়ে দিলাম। আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এরপর একটু ভাজা আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে এখানে কিন্তু চাট মশলাও দিতে পারেন বা আমচুর পাউডারও দিতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এরপর আমি একটুখানি ঝুরি ভাজা দিয়ে সাজিয়ে নেব। দেখুন উপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি আর কতটা যে সুন্দর দেখতে লাগছে। দেখুন একদম দোকানের মতন দেখতে লাগছে, যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আপনারা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এরপর একটা আমি
বড়া এখান থেকে আপনাদেরকে একটু ভেঙেও দেখাবো, দেখুন ভেতর থেকে কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে আর কতটা যে নরম তুলতুলে তৈরি হয়েছে সেটা আপনারা কাটাটা দেখেই বুঝতে পারবেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে বড়াটা তৈরি হয়েছে। এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে।